দিয়ার মালিক আল্লাহ, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমত। আল্লাহ চাইলে কেউই ঠেকাতে পারে না। তো আল্লাহ যাকে দেয় তাকে ঢেলে ঢুলেই দেয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহ সর্বোচ্চ সব কিছুর মালিক। তো সৃষ্টিকর্তা দেখেন, সৃষ্টিকর্তার রহমত কি অসাধারণ। তো বন্ধুরা আল্লাহর রহমতে আমাদের একটা শাকসবজিও কিনে খেতে হয় না। তো আমার আম্মা আমাদের যে সবজি বাগান রয়েছে সেখানে বেশ কিছু সবজি লাগিয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি আর আমার আম্মা আমাদের সবজি বাগানে চলে গিয়েছিলাম। সেখান থেকে কিছু টাটকা শাকসবজি ও ফলমূল নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ও কিছু লেবু রয়েছে এখানে। তো বন্ধুরা এরকম যদি গাছ লাগিয়ে আপনারাও টাটকা শাকসবজি খান তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ও কোনো রোগবালাই অসুখ বিসুখ হবে না। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেক ধরনেরই শাকসবজি রয়েছে। তো এই ধরনের শাকসবজি, টাটকা শাকসবজির টেস্টই আলাদা, মজাই আলাদা। তো বন্ধুরা এখানে রয়েছে ঘ্যাটকল। আর এই ঘ্যাটকল খেলে বিষ বাত ব্যথা, যে কোনো ব্যথায় ভালো হয়ে যায়। ঘ্যাটকল কিন্তু অনেক উপকারী একটা সবজি। এখানে রয়েছে বারোমাসি আম। আর বারোমাসি আম কিন্তু সবসময়ই হয়। তো বন্ধুরা এই আম কিন্তু অনেক মিষ্টি, খোসা সহকারে কিন্তু এই আম খাওয়া যায়। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর আম এতটাই মিষ্টি, গাছে বেশ কিছু আম ছিল। তো আমগুলা বেশিরভাগ আমি ইঁদুরে খেয়ে ফেলেছে। তো এই আম কটা আমি সব পেড়ে নিয়ে আসলাম। আর এখানে রয়েছে বেশ কিছু পেয়ারা। পেয়ারাতে রয়েছে ভিটামিন সি। আপনারা তো সবাই জানেন পেয়ারা খেলে দাঁত ভালো থাকে, মজবুত হয়, শক্ত হয়, স্কিনও ভালো থাকে। আর এখানে রয়েছে লেবু। লেবুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনারা জানেন বন্ধুরা লেবু খেলে এই গরমে যদি আপনারা এক গ্লাস লেবু শরবত খান তাহলে আপনাদের দিল, মন, কলিজা, প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে, একদম মনটা জুড়ায়ে যাবে। তো বন্ধুরা লেবু কিন্তু বেশি বেশি করে এই গরমে খাবেন। শরীর থেকে যে অতিরিক্ত ঘাম বের হয়ে যায় সেই ঘামের পানির ঘাটতিটা কিন্তু এই লেবু পূরণ করে। আর এখানে রয়েছে বেশ কিছু কাঁচামরিচ। বন্ধুরা এই টাটকা কাঁচামরিচ দিয়ে যদি ভর্তা খাওয়া যায়, ডিম ভাজি খাওয়া যায়, খুবই মজা লাগে। তো মরিচগুলো দেখতে পাচ্ছেন একদমই টাটকা ও ফ্রেশ। আর এখানে রয়েছে বেগুন। বন্ধুরা বেগুনগুলো একটু ছোট ছোট, এখন বেগুনের গাছের শেষের দিকে, এই জন্য বেগুনগুলো একটু ছোট ছোট হচ্ছে। বাট বেগুনগুলো কিন্তু অনেক টেস্টি। এই কাটা বেগুন কিন্তু খুব মজা হয়। আর বেগুন দিয়ে আপনারা যে কোনো মাছ চচ্চড়ি ও বেগুন ভাজিও খেতে পারেন। বেগুন দিয়ে অনেক রকম তরকারিও করে খাওয়া যায়। তো বন্ধুরা এখানে রয়েছে কুমড়োর শাক। কুমড়োর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আপনারা সবাই জানেন। তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে এরকম টাটকা শাকসবজি খাবেন। আর এই দিকে রয়েছে টাটকা ওল। দেখতে পাচ্ছেন বিশাল বড় ওলের ডাল। তো বন্ধুরা এই ওলের ডাল কিন্তু বড় মাছ দিয়ে রান্না করে যদি গোশের মতো রান্না করে খান তাহলে কিন্তু খুবই মজা লাগে। এই ওলের ডালটি রান্না কিন্তু আমার বাবার খুবই পছন্দ ছিল। আমার আব্বু যেহেতু মারা গেছে, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশতে নসিব করেন। আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই ওল বড় মাছ দিয়ে রান্না কিন্তু আমার আব্বুর একটা ফেভারিট খাবার ছিল, আমারও কিন্তু খুব পছন্দ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ওলের ডানটি। তো একদমই টাটকা, এইমাত্র আমি আর আম্মা যে কেটে নিয়ে আসলাম বাগান থেকে। তো বন্ধুরা আপনারা সবাই এরকম গাছ লাগিয়ে আপনাদের জমিতে টাটকা শাকসবজি খাবেন তাহলে আপনাদের শরীরও সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিজেরা যদি টাটকা শাকসবজি লাগিয়ে খান তাহলে টেস্টই আলাদা, সেই শাকসবজির অসাধারণ মজা হয়। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন এই টাটকা শাকসবজি খেতে। আল্লাহ হাফেজ।